নমস্কার বন্ধুরা, দেবাচ্চন্না কিচেনে আসার জন্য ধন্যবাদ। আজকে আমাদের রেসিপি হলো দই বেগুন। দেখো, প্রথমে আমি নুন দিয়ে নিচ্ছি, তারপর দেখতে থাকো আমি কি দিই। তারপর আমি হলুদ দিয়ে নিচ্ছি। হলুদ দেওয়ার পরে আমি দেখো স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি বেগুনে। এরপর আমি দেখো সবার শেষে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি বেগুনে। জিরে গুঁড়ো দেওয়ার পর এখন সব মশলাগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো মেখে নেওয়ার পর আমি এর ওপর একটু জলের ছিটে দিয়ে নিচ্ছি, তাতে বেগুনে মশলাগুলো একটু মেখে থাকবে। জলের ছিটে দেওয়ার পর দেখো একটা পাত্রে আমি দই নিয়েছি। দইয়ের মধ্যে বিট নুন আর সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছি। এরপর আমি খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। দই ফেটিয়ে নিচ্ছি এমনভাবে যাতে দইটা ক্রিমের মতো লাগে। হ্যাঁ, দেখো বন্ধুরা কি সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি দইটা। হ্যাঁ বন্ধুরা, দেখো তেল গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে বেগুনগুলো ছাড়বো। দেখো বেগুনগুলো ছেড়েও দিচ্ছি। এবার বেগুনগুলো এপিট ওপিট করে আমরা ভেজে নেব, যেন কালো না হয়ে যায়, লালচে লালচে থাকে বেগুনগুলো। এই রান্নাটা খেতে খুব সুন্দর হবে, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ভুলবে না কিন্তু। আমি অনেক দিন ধরে দেখছি তোমরা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না কেন? সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দেবে। হ্যাঁ বন্ধুরা, দেখো বেগুনগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমরা বেগুনগুলো নামিয়ে নেব। দেখো যেই পাত্রে দই রেখেছিলাম ওই পাত্রে একবারে বেগুনগুলো নামিয়ে নিচ্ছি। যা বলছিলাম, তোমরা কিন্তু রান্না করে আমাকে জানাবে কমেন্টস করে যে কেমন হয়েছে রান্নাটা। দেখো বেগুনগুলো নামিয়ে নিচ্ছি, কি সুন্দর লাগছে বেগুনগুলো। হ্যাঁ, এবার কড়াইতে আমি একটুখানি তেল দিলাম ফোড়নের জন্যে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তাতে। এবার আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর সর্ষেও দিয়ে দিলাম। এবার দেখো কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আমি। দেখো হ্যাঁ, আমার ভাজা প্রায় হয়ে গেছে। এরপর আমি দেখো ভাজা হয়ে গেছে, আমি এবার ওই বাটিতে ঢেলে দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, আমার রান্না তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে, এর সাথে ভাগ হবে না, বুঝলে তো।